মির্জা আব্বাসের যে আমল নামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? যে আমি খুব আতঙ্কিত এই নির্বাচনে বিশেষ গোষ্ঠীকে, বিশেষ কিছু লোক তারা তাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং করবে। নির্বাচন মানেই কথার যুদ্ধ, নির্বাচন মানে একে অন্যের সমালোচনা, নির্বাচন মানেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, নির্বাচন মানেই বিরোধী দলের পুরনো ভুল খুঁড়ে বের করা, নির্বাচন মানেই উন্নয়ন, দুর্নীতি, ভবিষ্যৎ সবকিছু নিয়েই তর্ক। রাজনীতি তখন আবেগে ভরা হয়ে যায়। সমর্থকেরা নিজেদের দলকে সেরা প্রমাণ করতে চায়, আর নেতারা চেষ্টা করেন মানুষের মন জিততে কথার শক্তি দিয়েই। কথার যুদ্ধ শেষে সিদ্ধান্তটা কিন্তু সাধারণ মানুষের হাতেই। ভোটই ঠিক করে দেয় কথা আর কাজের মধ্যে কে আসলে এগিয়ে। তবে সম্পূর্ণই এসব কিছুর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ঢাকার ৮ আসনে। আসনটিতে নির্বাচন করছেন বিএনপির পরিচিত মুখ মির্জা আব্বাস এবং বিরোধী দল হিসেবে নির্বাচন করছেন এনসিপি জামাতের জোট থেকে এনসিপির মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি। এই আসনটিতে কথার যুদ্ধের বিপরীতে যুদ্ধ হচ্ছে শক্তি ও বল দিয়ে, আর এই শক্তি ও বল সবথেকে বেশি প্রয়োগ করছে মির্জা আব্বাস। অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তবে বরাবরই মির্জা আব্বাস সবকিছু অস্বীকার করেছে। যখন ঘটনা ঘটে তখন তো আমি আমার এলাকাতে আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ছিলাম। ওখান থেকে আমি বিষয় জানতে পারিনি। সংবাদ মাধ্যমের বরাতে মির্জা আব্বাসকে সতর্ক করে বলেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবেন না। আপনি যদি ভেবে থাকেন আপনার ওই গুন্ডা বাহিনী দিয়ে আমাকে পিষে ফেলবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। মৃত মানুষকে বারবার মারা যায় না। আমি তো আগেই মারা গেছি, এখন আছি বোনাস লাইফে। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই, আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ। মির্জা আব্বাসের যে আমল নামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? এ বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকরা খুব ভালো চোখে দেখছেন না। নির্বাচন নিয়ে বাংলাদেশে চলছে এক গভীর ষড়যন্ত্র। যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।